হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে কাঁকরোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। কাঁকরোল এইভাবে রান্না করলে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে লাগে অসাধারণ টেস্টি। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না, এইভাবে কাঁকরোল রান্না করে দিলে তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, কাঁকরোলের এই দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো কাঁকরোল নিয়েছি। তবে কাঁকরোলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত কাঁকরোলগুলোকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। সমস্ত কাঁকরোলগুলোকে ধুয়ে নেওয়ার পরে কাঁকরোলের দুই মাথাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে কাঁকরোলগুলোকে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব, ঠিক এইভাবে। আর আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে কাঁকরোল রান্না করে দেখাবো, এইভাবে কাঁকরোল রান্না করলে যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। খেতে দারুণ টেস্টি হয়। সমস্ত কাঁকরোলগুলোকে ঠিক এইভাবে আমি গোল গোল করে একটু চাকা চাকা করে কেটে নেব, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না। সমস্ত কাঁকরোলগুলোকে খুব সুন্দর করে একটু গোল গোল করে কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এইবারে কাঁকরোলটাকে এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 5-7 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে দেখবে কাঁকরোলটা বেশ সফট হয়ে যাবে, রান্নাটা করতে সুবিধা হবে। তো কাঁকরোলটা এদিকে 5-7 মিনিটের জন্য একটু রেস্ট নিতে থাক, ততক্ষণে আমি নারকোল কুড়িয়ে নেব। তো এখানে দেখো আমি নারকোল নিয়েছি। তো নারকোলটাকে আমি আমার প্রয়োজন মতো এইভাবে নারকোলটাকে কুড়িয়ে নেব। খুব বেশি নারকোল লাগবে না, 3 থেকে 4 চামচের মতো নারকোল হলেই কিন্তু যথেষ্ট। তো এখানে প্রায় 4 থেকে 5 চামচের মতো নারকোল আমি কুড়িয়ে নিয়েছি। নারকোলগুলোকে কুড়িয়ে নেওয়ার পরে নারকোলগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিতে হবে। আর নারকোলটাকে কুড়ানোর পরে এইভাবে একটু চটকে চটকে তারপরে রান্নার মধ্যে দিলে রান্নার স্বাদ আর গন্ধ কিন্তু আরও 10 গুণ বেড়ে যায়। খুব ভালো করে সমস্ত নারকোলটাকে একটু চটকে একটা সাইডে আমি রেখে দেবো। তো তারপরে আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে প্রায় 3 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু প্যানের গায়ে লাগিয়ে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, তার সাথে দিতে হবে একটু শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কার ভাজা ঘ্রাণটা কিন্তু কাঁকরোলের মধ্যে দারুণ লাগবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নেব। তো শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দেবো একটু হিং ফোড়ন। যেহেতু নিরামিষ কাঁকরোল, একটুখানি যদি হিং ফোড়ন দেওয়া হয় স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে হিংটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। তবে যারা হিঙের গন্ধ পছন্দ করো অবশ্যই কিন্তু 2-3 চিমটির মতো একটু হিং ফোড়ন দিয়ে দেবে, তাহলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে 4-5টা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। কাঁকরোলগুলোকে আমি 5-7 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছিলাম, যার কারণে কিন্তু কাঁকরোলগুলো বেশ অনেকটা সফট হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। তো সমস্ত ম্যারিনেট করা কাঁকরোলগুলোকে দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5-6 মিনিট সময় ধরে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোলটাকে একটু রান্না করে নিতে হবে। তাহলে দেখবে কাঁকরোলটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে, অথচ গোটা গোটা থাকবে। তো 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে এইভাবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও কিন্তু একটু ঢাকা দিতে হবে। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, কারণ প্রথম দিকে নুনটা ঠিক থাকলে রান্নাটাও কিন্তু একদম পারফেক্ট হয়। তো আবারও ঢাকা দিয়ে আরও বেশ কিছু সময় ধরে কাঁকরোলটাকে রান্না করে নিয়েছি। কাঁকরোলটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো ঢাকনাটা তুলে খুব ভালো করে উল্টে পাল্টে কাঁকরোলটাকে একটু মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোলটাকে রান্না করলে কাঁকরোলটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, অথচ গোটা গোটা থাকবে। তো এখন আমি এর মধ্যে নারকেল কুড়া দিয়ে দেবো। এখানে প্রায় 4 থেকে 5 চামচের মতো নারকেল নিয়েছি। নারকেলটাকে খুব সুন্দর করে কুড়িয়ে একটু হাত দিয়ে চটকে রেখেছিলাম। আর যে কোনো রান্নাতে নারকেল কোরানোর পরে একটু হাত দিয়ে চটকে দিলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো তারপরে এর মধ্যে 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সাথে 1 চামচে 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো, সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু আমচুর পাউডার। একটু আমচুর পাউডার দিলে কি হবে, এই কাঁকরোলটা বেশ একটু চটপটা খেতে হবে, হালকা টকটক মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কাঁকরোলটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে দারুণ টেস্টি হবে। সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব।
তো বন্ধুগণ, হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণে একটু লেবু রসও দিয়ে দিতে পারো। আর আমচুর পাউডারটাও কিন্তু একদমই অল্প করে দিতে হবে। সমস্ত গুঁড়ো মশলাটা খুব সুন্দর করে নেড়েচেড়ে কাঁকরোলের সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। এতে গুঁড়ো মশলাটা তলা দিয়ে পুড়ে যাবে না, আর কাঁকরোলগুলো বেশ একটু নরম আর সফট হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে আবারও একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে কাঁকরোলটাকে রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে আমি কাঁকরোলটাকে রান্না করে নিয়েছি। আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এর মধ্যে যেহেতু নারকেল দিয়ে আছে, নারকেল ভাজার খুব সুন্দর একটা ঘ্রাণ পাবে, সাথে সাথে কাঁকরোলের টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই কিন্তু একটু নারকেল দিয়ে কাঁকরোলটা রান্না করবে, তাহলে খেতে অসাধারণ টেস্টি হবে। কাঁকরোলগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, একেবারেই কিন্তু সফট হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না, এইভাবে কাঁকরোল রান্না করে দিলে তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে, খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হয়। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই নিরামিষ কাঁকরোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার কাঁকরোল রান্না করে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।